তাহলে আমাদের পুরুষোত্তম হতে হবে। পুরুষোত্তম হওয়ার উপায়টা কি? ওই থেকে আল্লাহ পাক একটাই ফয়সালা দিয়ে দিচ্ছেন, রিজালুন লাকুল ইমতিজালাতু আলা বাইনা যিকরিল্লাহ, ওই যিকরিল্লাহ, যে তারাই পুরুষোত্তম যারা দুনিয়াদারি কাজ কাম করে। দুনিয়াদারি কাজ কাম, কেনা বেচা, দেখতেছে, ঘর সংসার করতেছে, সব করতে হাল বাইতেছে, সব করতেছে, কিন্তু আল্লাহর জিকির থেকে তার কাল দখল হচ্ছে। এটাই তো তরিকার শিক্ষা। খাজা বাবাই শিক্ষাই দেন নাই? অনেকে বলে যে আমরা তো তরিকার এই বুঝটা পাচ্ছি না। পাচ্ছ না, ইমাম নবীজি ব্যাখ্যা দিচ্ছেন, পাচ্ছ না, ঠিক আছে, কিন্তু চেষ্টায় তো আছো। নিয়তের মধ্যে চলে যাবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের মধ্যে চলে যাবে। তুমি এই ভিতরে পড়ে গেল, সুবিধা সব জায়গায় করে দিয়ে গেছে। এখন হচ্ছে মহব্বত, এইটা আমরা কিভাবে করব? আমার নবীজির হাদিস, এটা আমাদের সম্মুখে। আল্লাহ নবী যে কথাগুলো বলছেন, হাদিসে মারফু কাউলি, যে কাজগুলো করছেন হাদিসে মারফু ফেলি, যে কাজ সাহাবারা করছেন, বান্দারা করছেন, নবীজি নিষেধ করেন নাই, মৌনম সম্মতি দিচ্ছেন। হাদিসে মারফু কি তাকরীরি, এইভাবে হাদিসগুলোকে সাজানো হয়েছে। আমার নবীজি বলেন, নবীজির একটা হাদিস, সেটা হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন। আন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা কুননা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযু বিয়াদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হাদিস শুরু হলো, হাদিসটা শুরু হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম বলতেছেন যে আমরা, উনি সাহাবী, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে সাথে, একবারে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়েছিলেন হযরত ওমর, আর দয়াল নবীজি হযরত ওমরের হাত ধরেছিলেন। ওয়া হুয়া আখিযু বিআদি ওমর ইবনে খাত্তাব, হাত ধরেছিলেন। ফাকালা নবী সাল্লাল্লাহু ফাকালা লাহু ওমর, তখন নবীজিকে ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান সন্ততি পিতা মাতা, অন্নাসিয়াত বাড়ি, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত থেকে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি আমার বেশি মহব্বত হয়েছে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা, যে যার হাতে আমার জীবন, সেই আল্লাহর কসম করে আমি বলতেছি, নবীজি বলেন যে যতক্ষণ পর্যন্ত আমার প্রতি কারো মহব্বত নিজের জীবনের থেকে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত হবে না। তাহলে মহব্বতটা বেশি করা লাগবে না। তখন হযরত ওমর বলতেছেন, যে ইয়া রাসূলুল্লাহ, এখন আল্লাহি, আল্লাহর কসম, আপনার প্রতি আমার মহব্বত আমার জীবনের থেকে বেশি হয়ে গেছে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ইয়া ওমর, হে ওমর, এখন ঠিক হচ্ছে, এখন ঠিক হচ্ছে। সাহাবায়ে কেরাম শুধু মুখে বলতেন না, কাজে প্রমাণ দিতেন। শুধু মুখে বললে কাজে প্রমাণ, কাজের সময় দৌড় দিবে, তাহলে মুনাফিকের খাতার নাম পড়বো না? হ্যাঁ, মুখে মুখে খুব আর কাজের সময় দৌড়, তাহলে মুনাফিক। একটা ঘটনা বলি, বলে দোয়া করে দেব।
জাকেররা আসছে দেশ বিদেশ থেকে, আস্তে আস্তে এই দরবার হচ্ছে। খাজা বাবা দয়া করে দান করছেন, এই জন্য এই মিসকিন ডাক্তার অনেকে বলে যে বড় বড়, আমি বড় না, আমি বড় না, আমি আমার উপরে দায়িত্ব, এই দায়িত্ব পালন করে গেলাম, যাইতেছি যতদিন আল্লাহ রাখবে করবো করে। এই তরিকত পন্থীদের জন্য একটা সাধনার নিরাপদ প্ল্যাটফর্ম করে দেয়। পরবর্তী পর্যায়ে এগুলো চলতে থাকবে কিয়ামত পর্যন্ত ধারাবাহিক ভাবে। ইমাম যুগে যুগে ইমাম আসে, তবে মুজাদ্দের যুগে যুগে আসে না, এটা মনে রাখো। মুজাদ্দের যুগে যুগে আসে না। আমি বারে বারে বলছি যে ঊনবিংশ শতাব্দী আমরা বাঙালি জাতি, বাংলাদেশি আসাম টাসাম মিলাই করি যে অত্যন্ত ভাগ্যবান। এক জাতির ভিতরে আল্লাহ পাক এক মুজাদ্দিদ দিবেন, আবার পৃথিবীতেও খালি বাংলাদেশ নিয়ে না, আরো তো আছে। খালি বাংলাদেশি মুজাদ্দিদ পাঠাবেন তা তো না, কিন্তু এই দেখো আমাদের ভাগ্য কত ভালো। ঊনবিংশ শতাব্দীতে আল্লাহ পাক মুজাদ্দিদ পাঠাইলেন হযরত খাজা বাবা এনায়েতপুরী। খাজা বাবা এনায়েতপুরী তিনি মুজাদ্দিদ, এতে কি কোনো সন্দেহ করার কেউ আছে? তিনি ঊনবিংশ শতাব্দী, বিংশ শতাব্দীর মুজাদ্দিদ ওই খাজা বাবা এনায়েতপুরী। তিনি মাওলানা নিয়ামতুল্লাহ মুখ থেকে এমন নির্বাচন ছিল, আমি যখন ছোট তখন মাওলানা নিয়ামতুল্লাহ বলতেন, অনেক গল্প করতেন। বলে হুজুর আমি যখন দিল্লির থেকে টাইটেল পাস করে আসলাম, এনায়েতপুরী খাজা বাবার কাছে বুঝেছিলাম। তার আগে গেছে জলেশ্বরের পিসা, তো জলেশ্বরের পিসা আমার দেহের হাত ধরছে, ধরে টাইমে নিয়ে যাইতেছে। আমি তো কিরকম ভাবে টাইমে নিয়ে যাইছে, কয়েক বৈশ मौलाना बैठिए बैठिए खट पर बैठिए, हुजूर जादूगी होगा। नो ना नहीं बैठोगा, नहीं होगा, खट पर बैठिए। आप मेरे मेहमान है, मेहमान है। আমি তো আপনার কাছে তরিকা শিখার জন্য মুরিদ है, গোলাম है। ना ना तुम मेरे मुरीद नहीं, तुम्हारा कमेल भी है। जमुना का पश्चिम तरफ पे तुम्हारा कमल भी थोड़ा देर से मिलेगा, चला जाओ चलो। 3 दिन থাকো। নবী কি বলছেন? মেহমানদারি 3 দিন, মেহমানদারি 3 দিন থাকো। তো মেহমানদারি করে হাদিস পালন করি। কামান নেসরি নিচে বাসায় সব কর। আমি কি করছি অতীতে, কোথায় গেছি, দিল্লি হিল্লি গেছি, সব কর। পরে বললো যে বাবা চালা যা। আসলাম, এসে পাইলাম সৌভাগ্য যমুনার পশ্চিম তীর খুলে দেখে নাগপুর ছাড়া তো মেলে না, অনেক বড় বড় পাগড়ি ধারি, তা তো না আসলকে তো গেল। দেখলেন যে আসছে তৈরি খানি নিয়ে যায় বাবা তোমার কামটা, আমি তো চলে যাব। কয়েকটি মুরিদরা যখন এই কথা শোনে তখন থাকে নাকি, আমি তো চলে যাবো, আমার মরবো, আমরা মরবো, মরে যাবো। চিন্তা করো না, বর্তমান বিশ্বে ওই সময় 150 কোটি মানে 500 কোটি, ওই সময় 150 কোটি কয়। এই 150 কোটি মানুষের ভিতরে যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, তাকে আমি তোমার সঙ্গী করে দিয়ে গেলাম। তোমার ভয় নাই, ভয় নাই,
আপনি তো সর্বশেষ বিশ্বের ভিতরে 100-200 কোটি মানুষের আপনি তো সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে বলতেছি এটার দিকে মনোযোগ দাও। বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ যিনি জ্ঞানী, হ্যাঁ শ্রেষ্ঠ ব্যক্তি, তাকে আমি তোমার সঙ্গী করে দিলাম। আর তিনি হচ্ছেন তোমাদের নেত্রু ভাইজান এই কথার ভিতরে খাজা বাবা সাইফুদ্দিন মুজাদ্দেদ প্রমাণ হয় না? হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। এই ভারতবর্ষের 3 শেখ 3 শাহ যেদিকে গেছে, ভারতের সমস্ত ফেকা সেই দিকে দৌড় মারছে। তার প্রথম জন হচ্ছেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, তার ছেলে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আমাদের এই মুজাদ্দিদের সিলসিলার ধারাক্রম নিচের দিকে আসতেছে। বাপ দাদা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, তার ছেলে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তৃতীয় শাহ তার নাতি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। 3 জনই মুজাদ্দিদ, 3 জনই মুজাদ্দিদ। আমাদের সৌভাগ্য দেখো, 19শ শতাব্দীর মুজাদ্দিদ খাজা বাবা এনায়েতপুরে জাগ্রত করতেছে না, কম পাইতেছে না, বেশি পাইতেছে। এটা কিন্তু বেহেশতেও পাওয়া যায় না। এখানে যে পাওয়া যায় এটা কিন্তু বেহেশতেও পাবে না। বিংশ শতাব্দীর মুজাদ্দিদ খাজা বাবা সাইফুদ্দিন যখন আমাদের ভিতরে ছিল আমরা বুঝতে পারি নাই। যদি এই দায়িত্ব আমার উপরে অ্যাক্টিং দেওয়া হয় তো হতে পারে। অ্যাক্টিং যেমন স্কুলের হেডমাস্টার, অ্যাক্টিং মাস্টার, ওই অ্যাক্টিং করতেছি কোনো ভাবে যোগ্যতা নাই, কি করে করে। আমি সবসময় আমাদের এই তাদের জন্য আমি ভাবি, কাঁদি তাদের জন্য। আমি জীবনে দেখছি এনায়েতপুর সাহেব তার মুরিদানদেরকে বাবা ছাড়া কথা বলে না। শোনো নাই তোমরা? সাবেক বাবা, এই ছোট বাচ্চা তাদের বাবা এত ভালো সম্মান পৃথিবীতে কেউ করে না। কাটাইলাম কি বলে কোন রাগের সুযোগ দেখিনি। একবার দেখছিলাম 9 পাগলা বই গেছে, এক মিনিটে ওই ঝাড়ু দেন করতো না, ওই ঝাড়ু এই জন্য বাইরে দেখছিলাম একবার আর চাকরির মানে নেই। জানো না এনায়েতপুর পিসাব যিনি ছিলেন সৈয়দ আলী বাড়ি লাঠি মারছেন না? আমরা তো খুব সৌভাগ্য, একবারে কোলে তুলে আদর করে তরিকার শিক্ষা দেয়।
রাখবা, নিজের সাথে বুকেতে রাখবা, সেটা হচ্ছে আপন মুর্শিদের মহব্বত। মনে মনে বলি মহব্বত, মহব্বত, মহব্বত। মহব্বত শিখতে হবে না তাদের কাছে গিয়া। হযরত জাবের ছিলেন মদিনার এক আনসার, খুব গরিব, পেটে ভাত নাই, কিন্তু নবীর মহব্বত তাদের ভরা। আব্বাজান বলতেন আমার মুরিদরা গরিব, আল্লাহ আমার মুরিদরা করে, চোখের পানি ছাড়া কিছু দেওয়া পারে না। আগা খানে মুরিদরা সমাজের রাত্রিরে গোবর করে। কিন্তু আমার মুরিদরা গরিব, আল্লাহ তাদের চোখের পানি ছাড়া দেওয়ার কিছু না আছে। তুমি আমার এই গরিব পরিবারদেরকে বাহ্যিক ভাবে আভ্যন্তরীণ ভাবে ধনী করে দাও, আমি দোয়া করি। মোহাম্মদ প্রকাশ শেখো। হযরত জাবের তার গরিব মহব্বতে ভরাতেন। তার স্ত্রী যদি ওয়াহাবি হয় আর স্বামী হয় তরিকাপন্থী, তাহলে ওই স্বামীর তরিকার খেদমত করার সোজা। বউ যদি বিরুদ্ধে থাকে বা কিন্তু যদি স্ত্রী মহব্বত থাকে তাহলে সব সোজা। হযরত জাবেরের স্ত্রী, হযরত জাবেরের চেয়ে বেশি মহব্বত, জাবেরের চেয়ে বেশি মহব্বত। হযরত জাবের এক রাত্রে তার স্ত্রীর সাথে রাত্রে ঘুমাইছে না, তিনি কাঁদতেছেন, স্বামী কাঁদছেন কেন? যে কান্দের জন্য যে দৈনন্দিন আমার ইচ্ছা হয় প্রত্যেক দিন আমি দাওয়াত করে খাই, কিন্তু আমি তো পারি না। আমি এই জন্য দুঃখে কান্দি। যে স্বামী আমি একটা কাজ করছি, সংসারের টাকা থেকে কিছু কিছু জমাইছি, আপনারা জানতে টানাটনির সংসার, যদি জানা যায় যে কিছু টাকা জমছে ওটা থাকবো না, এই জন্য আমি জমায় রাখছি। আজকে আপনার এই কান্না দেখে আমার খুব কষ্ট হইতেছে। ওই টাকাটা আমি আপনাকে দিব, আগামীকাল আপনি নবীদিকে দাওয়াত করবেন। তাদের দাওয়াত করার জন্য এই যে কিছু আটা আনা লাগবে, রুটি বানানো লাগবে। খালি রুটি হলে চলবো নাকি? কিছু লাগবো না, তেল তেল লাগবো না, সবই লাগবো। এই টাকাটা আপনি যা বাজার করে দিবেন সকালে, তারপরে আসবেন। আর আমি একটা কাজ করছি, এই চিন্তা আপনি যে কাঁদবেন, এই চিন্তা আমি আগেই করছি। কাঁদবেন, কাঁদতেছে, এই চিন্তা আমি আগেই করছি। একটা ছাগল পাচ্ছিলাম, ওই ছাগলটা এখন একটু বড় হয়েছে, ওইটা কুরবানি করে দিবেন। আগে বাজার করে সকালে আসবে, টাকা দিয়ে দিচ্ছে, বাজার করে নিয়ে আসবে কিছু পাক করার জন্য। নবীজি আসবেন, এখন আসবেন নাকি? আসবেন না, অনেকে আসবেন, তাদের একজনের জন্য পাক করে দিতে হইব না,
আমরা অনেক সময় করে যাই আমার দাওয়াত দিবে আমি সেটার সময় আমার সাথে যদি কোনো 50-60 জন তাদের খাওয়াবেন তা ওই খাওয়ানোর দায়িত্ব নিয়ে দাওয়াত করে। পরে ওনার সকালে টাকাতে গম টম কিনে আটা টাটা করেছে। আমি যাওয়ার আগে ওই ছাগলটা কুরবানি করবে, ছাগলটা নিয়ে গেছে। তার 2 ছেলে ছোট, একজনের বয়স 6 বছর আর একজনের বয়স মানে 8-7-8 বছর, একটু বড়। ওই বড় বড় ছেলেটা আছে, বড় ছেলে আছে, বড় ছেলে বাবা কোথাও যাবে, হয়তো যাবে বলে বাবা এই এই ছাগল জব করবো, কোরবানি করবো। কেন কাঁদে? ছাগল পালছে ওরা, পাললে পাল্লার ভিতরে জ্বালা বেশি না, পাল্লায় জ্বালা বেশি না, কাঁদছে। আমি এটা জব করে দেবো না। বাবা বাবা শুনো, আমাদের বাড়িতে আজকে দয়াল নবীজি দাওয়াত খাওয়ার জন্য এই যে তোমার মা পাক করবো, দয়াল নবী ডাকতেন, খুশি হও না? দয়াল নবী ডাকতে খুশি হয়ে খায়, ও খুশি হয়ে গেছে, ছোট বাচ্চা খুশি। তাই তার ছেলে বাবার সঙ্গে একসাথে হাসে, সব দেখছে। জব করার পর ওই গোসল মানে চলে গেছে, জহরের নামাজের পর নবীজিকে নিয়ে দাওয়াত করে আসবে, সাহাবারা সব আয়োজন ছিল। এদিকে ঘটনা তো অন্যরকম বেড়ে গেছে। যে ছোট ছেলে 4 বছর মনে বয়স, ও আসছে, আসলে বড় ভাই কইতেছে যে শোনো শোনো, ওর নাম ধরে বলতেছে, ভাই শোনো, আজকে আমাদের বাড়িতে নবীজি আসবেন, ওই আমাদের ছাগল যেটা ছিল না আমার আব্বু কুরবানি করে দিচ্ছে। তো ছোট ছেলে কেমন করে কিভাবে কুরবানি করলো? আমি তো দেখলাম না কেমন করে করলো, কেমন করে আমি দেখছি। তুমি ছো দেখে দৌড়টা বেড়ার সঙ্গে দৌড়া কি আছে চুরি করে তোমার দেখায় কিভাবে কুরবানি করছে। ছোট বাচ্চাকে কুরবানি কুরবানি করে দিচ্ছে, কুরবানি চলে কেটে গেছে, বারবার আরম্ভ করছে, ছিটতে পার ও ভয় পেয়ে গেছে, সে কি হইলো কি হইলো। আমি দেখাইবার গেলাম কেমন করে, আরে কি সর্বনাশ হয়েছে, ও তো ভয় পেয়ে গেছে। আর মা ভিতরে কি কাজ করতেছে, আর বাইরে হুলুস্কুল, ছেলেরা হুলুস্কুল শিখেছে, দৌড়া আসছে, এসে দেখছে সর্বনাশ। তার মাকে আসতে দেখে বড় ছেলে তো অপরাধ করছে, অপরাধ বোধ, সে দৌড়টা গাছের ঘরের চালের উপরে উঠছে, হাতে ছুরি। আর মানুষ বাবা যাবো না, তো কিসে উপরে থেকে ভয় খাইতে গড়ায় পড়ে যায়, ওই ছুরি টুরি খাইতে মারা গেছে। 2টা লাখ কি পরীক্ষা আছে, এই পরীক্ষা পাস করে পারবো আল্লাহ সহজ করে দাও আমাদের পরীক্ষায় ভালো হয়ে যায়। পরীক্ষা এখন সন্তান এদের চ্যালেঞ্জ এসে গেছেন, কাক ভালোবাসবো, এই সন্তানদের ভালোবাসবো না নবীজিকে ভালো। মার সামনে একটা বিরাট পরীক্ষা, তিনি পরীক্ষায় পাস করলেন। ওই ছেলে দুইটাকে রক্ত পরিষ্কার করে ছেলে দুটো ঘরের ভিতরে নিয়ে কাপড় দিয়ে ডাইকা থুইছে, কাপড় দিয়ে ডাইকা থুইছে, ডাইকা পাঠ করতেছে, নর্মাল কিছুই হয় না।
এদিকে সব পাকটাক করা শেষ। নবীজি জহরের নামাজের পর মা আসাবিহি তার সাহাবা মন্ডলী বের নিয়ে আসছেন 10, 15, 20, 30 যাই হোক। আসার পর বলছেন বৈশা যাবে বুঝতে যাবে তোমার না ছোট্ট ফুটফুটে ছেলে ছেলে রাখো। দেখি কোথায় আছে ওর মাকে জিজ্ঞেস করি, ভিতরে যার মা জিজ্ঞেস স্ত্রীকে জিজ্ঞেস করছে আমার ছেলে দুইটাকে আমার নবীজি তাদের স্মরণ করছে। এখন তার স্ত্রী দেখলো এখন যদি এই কথাটা বলি, দেখেন বুদ্ধি তরিকা আছে না, আদব মহব্বত বুদ্ধি সাহস, ওই সময় চিল্লাপাল্লা করলে এগো নাকি বুদ্ধি লাগতো। তিনি বললেন যে আমার ছেলে পেলে দুইজন ছেলে মানে খেলতে গেছে, নবীজির খাওয়ার পরে চলে আসবে, পরে আসতো না, আবার আসছে হুজুর মানে খেলতে গেছে নাই না, দেখো ঘরে ঘুমাইতে আছে। যাও তোমার স্ত্রীকে বলো ঘটনা কি, তাহলে আমাকে জানাও। তার স্ত্রী বললো যে নবীন তো বলছে ঘরে আছে, তুমি বলো খেলতে গেছে, আছে তো ঘরে, কিন্তু এই ঘটনা করছে। তখন বলতেছে আমার এই ছেলে দুইটা এরকম ভাবে অ্যাক্সিডেন্টে তারা শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি খাওয়া করে সাহাবা কিরাম আর সাহাবাটা আসছে সবাই মিলে জানাজা করে দিয়ে যাবে। নবীজি বলেন যে যাবে, তুমি কি মনে করতেছো তোমার ছেলে এরকম ভাবে মারা গেছে এটা আমি জানি না? তোমার ছেলেদেরকে ওই ঘরে আছে ওখানে গিয়ে বলো যে বাচ্চারা তাদের নবী তাদের জন্য অপেক্ষা করতেছে। ওরা চলে আয় উঠে আয়। সাথে সাথে সব দুইটা বাচ্চা কিছু হয় নাই, তারা লাভতে উঠে এসে দুই দিকে বসে খেলা খেলে। আমি এখানে খাওয়ার ইঙ্গিতে আমরা এখানে দরবার করতেছি, এটা আমাদের তরিকা প্রচারের একটা প্ল্যাটফর্ম, নিরাপদ প্ল্যাটফর্ম, পাখিরা জিকির করবে, মোনাকাবা করবে, এই জন্য করছি। আর ভাই যেটা আমাদের দেহের খোরাক, এই খোরাকের দরকার আছে না? এটা সব জায়গায় পাওয়া যাবে না, সব জায়গায় পাওয়া যাবে না। আমি খাজা বাবার কদমের নিচে থাকতাম, পাইতাম আব্বাজানের কাছে শুনছি আব্বাজান ওই এনায়তুল্লাহ খাজা বাবার কদম থেকে পাইছেন। এই ধারাটা কিয়ামত পর্যন্ত বজায় থাক, এই এটাই আমাদের সাধনার বিষয়। এর থেকে যেন আমরা বঞ্চিত না হই, এই দোয়া করা লাগবে। এখন আমরা দোয়া করবো, আর আপনারা কত তকলিফ কষ্ট। আমি এখানে একটা কোরআন শিক্ষা মাদ্রাসা করছি, অনেক
কষ্ট করে আরেকটা মসজিদ করবে। অনেক আমাকে আমি ভয় পাই অনেক সময় যে আমি একলা এত করবো কি করে, টাকা পয়সা। পরে চিন্তা করি যে আমি তো একলা না, গরিব হোক কিন্তু আমার পাশে তো লাখ অনেক লোক আছে। আর আপনারা আসছেন, আমি এদের দোয়া করি যে আপনারা এই যে রুহানি গেজা খাজা বাবা দয়া করে দান করলেন, এইটা বুকের ভিতরে ধারণ করে আপনারা বাড়িতে চলে যাবেন। কিন্তু বাড়িতে চলে গেলে কি হবে, খালি চলে গেলে হবে না, এই ধারাটা বজায় রাখা লাগবে। খাজা বলছেন যে চার প্রকার, এনে কাছি ওটা যতক্ষণ পীরের সামনে থাকবা তাও পীরের থেকে বাইরে চলে যাবা তাও তো নাই, পীরের হুজরাত থেকে বাইরে গেছে আর তাও জীবন ওরা দুর্বল না। তারপর হচ্ছে তাও যে এর পাই ওইটা থাকো, বাড়ির গেলেও থাকো। আরেকটা তাও যে ইসলাহি ওটাও বাড়ির গেলে থাকো। আরেকটা হচ্ছে তাও যে হাদি খাজা বাবার তরফ থেকে আমরা পাইতেছি। আল্লাহুম্মা আমিন। তোমার কীর্তন মহান মুজাদ্দেদের অনুসারে তাদের কদম মুবারক ছড়ায় তোমার দুয়ারে হাত বাড়াইছি। আমি অযোগ্য, তোমার দুয়ারে হাত বাড়ানোর যোগ্যতা আমার নাই। লক্ষ লক্ষ পরিতান আফ্রিকানদেরকে নিয়ে তোমার দ্বারে হাত বাড়াইছি। আমাদের কর্ম দিকে তাকায় না, আমাদের এই চোখের পানির দিকে তাকায়। আমাদের 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 গুনাহ খাতা যত সারা জীবনের যত কিসের গুনাহ সব গুনাহ মাফ করে আমাদের নিষ্পাপ বাসন করে দাও। আমাদের তরিকতের যে জ্ঞান আমাদের ভিতরে দান করো, কাশফে কুনি আমাদেরকে দান করো। আল্লাহ আজকের এই মহান পুরুষ শাইখ মাহফিলে যে আমরা এখানে ইবাদত, নামাজ, নফল নামাজ, দরুদ শরীফ, মিলাদ শরীফ, খানা খরচ যত কিছু করা হলো, যে চোখের পানি সমস্ত কিছু যে সওয়াব নজরানা হিসাবে পৌঁছায় দাও আমাদের দয়াল নবীজি সারওয়ারে কায়নাত মুবারকারে মওজুদা আহমদের মুস্তাফা মুহাম্মদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির পবিত্র রূপাকে উপরে মহান পাক পাঞ্জাব
পাঞ্জাত তাদের পবিত্র রূহ পাকে আরো পাকে সব পৌঁছে জগৎ জননী মা ফাতেমা আলাইহিস সালাম, মৌলা আলী আলাইহিস সালাম, মৌলা হাসান আলাইহিস সালাম, মৌলা হুসাইন আলাইহিস হয়ে গেল তাদের পবিত্র আরো মন্দিরে সম্মিলিত মহান বড় ইমাম তাদের পবিত্র আরো মন্দিরে সম্মিলিত ইমাম পাকে ইমাম জাফর সাদিক এইভাবে যত আহলে বায়তের অন্তর্গত মহান ইমামগণ তাদের আরো মন্ডলীতে এর সব নজর সাহাবায়ে কেরাম তাবে তাবেঈন সকলে আল্লাহ পাকে এর সামনে আশ্রয় মুবাশশিরা খোলাফায়ে রাশিদিন তাদের পবিত্র আল্লাহ মন্ডলীতে এর সামনে আমাদের এই তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদা চিশতিয়া সারওয়ারদিয়া কাদিয়া সারওয়ারদিয়া তরিকা ইমামগণ পীর মাশায়েখগণ প্রত্যেক তরিকার যত পীর মাশায়েখ ইমাম প্রত্যেকের আরো মন্ডলী এর সামনে বিশেষ করে হযরত ইমামের তরিকতে কাদরিয়া হযরত মুজাদ্দিদে আলফে আওয়াল মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তার পবিত্র রূহ পাকের হুজুরের সামনে সম্মান মুসাইয়েদ আল্লাহ ইমামত তরিকতে নকশবন্দিয়া হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি আমিন সম্মান মুসাইয়েদ আল্লাহ ইমামত তরিকতে চিশতিয়া গরিবের নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি সান্তানী রাহমাতুল্লাহ আমিন সম্মান মুসাইয়েদ আল্লাহ আমাদের তরিকার মহান বাদশা হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ শেখ আহমদ হযরত মুজাদ্দিদ আল-ফিসানি ইমামত তরিকতে সাদাতে হযরত শিহাবুদ্দিন সাদাতে এইভাবে তরিকতের সমস্ত তরিকার সকল ইমাম মাশায়েখগণ প্রত্যেকের আমরা কথা আল্লাহ সব নজর খাত পাবে পৌঁছে দাও আল্লাহ আমাদের এই তরিকার নিসবতের যে ধারাক্রম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যিনি মহান খলিফা ছিলেন মহান খলিফা হযরত আদম বিন নূর রাহমাতুল্লাহ এবং তার যে কলিজার টুকরা যিনি পরিপূর্ণ খিলাফত প্রাপ্ত হয়েছেন তার মাজার শরীফ জিয়ারত করেছে আমি সেই হযরত খাজা মাসুম তারও রূহ পাকের হুজুর হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সাতজন সাহেবজাদা ছিলেন দুইজন সাহেবজাদা তাদের মাজার শরীফ আমরা জিয়ারত করেছি তাদের রূহ পাকের হুজুরে এর সামনে আল্লাহ আমাদের হযরত আদম বিন নূর রাহমাতুল্লাহ তার যে খলিফা ছিলেন তিনি তার নাম ছিল সৈয়দ আব্দুল্লাহ আকবর আবাদি রাহমাতুল্লাহ তার খলিফা ছিলেন হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী তার খলিফা এবং পুত্র রত্ন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস তার খলিফা এবং পুত্র রত্ন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস তার খলিফা ছিলেন হযরত শহীদ বেরলভী রাহমাতুল্লাহ তার খলিফা ছিলেন হযরত নূর মুহাম্মদ নিজামপুর রাহমাতুল্লাহ তার খলিফা ছিলেন হযরত ফাতে আলী ওয়াইসুদ্দুর রাহমাতুল্লাহ তার খলিফা ছিলেন আমাদের তাওয়িফ সাহেব আমার তাওয়িফ সাহেব আমার দাদা জান যার সম্বন্ধে বলতেন হযরত সৈয়দ হযরত আলী বেদে রোদ দরিয়ারে যে দরিয়া কুল কিনারা কে করিতে পারে হযরত সৈয়দ হযরত আলী বেদে রোদ দরিয়ারে তার রূপাকে আল্লাহ পৌঁছায় এবং তার যে 52 লক্ষ মুরিদানের ভিতরে সর্বশ্রেষ্ঠ যিনি ছিলেন খলিফা আমার দয়াল দাদা জান
ঊনবিংশ শতাব্দীর মহান মুজাদ্দিদ হযরত খাজা বাবা ইউনূস আলী এনায়েতপুরী তার পবিত্র রূপাকের হুজুরের সামনে আমি ছোটবেলায় তাকে সবচেয়ে বেশি মহব্বত করতাম, ভয় করতাম। তিনি আমার বড় দাদি ফিরাম। তার ছোটবেলায় তার খুব আশ্রয় থাকতাম, তিনি স্নেহ করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন। আমার বড় জাকির মুরিদানদের বড় দাদি পীরাম্মা যান আমাদের ছাড়িয়া গেলেন দোসর সেই আমার বড় দাদি পীরাম্মা, মেজু দাদি পীরাম্মা তাদের রূপাকের হুজুরে সব নজর পৌঁছায় দেন। আজকে যার ওরে শরীফ আমার দয়াল দাদা যান এবং আমার দয়াল বাবা যান, যার কদম মুবারকের নিচে আমার মাথা, আমার দয়াল বাবা যান হযরত খাজা বাবা সাইফুদ্দিন তার রূপাকের হুজুরের সম্মান। আমার গর্ভধারিণী আম্মা যার পায়ের নিচে আমাদের, যার পায়ের নিচে আমাদের শান্তিমা তার রূপাকের হুজুর। আল্লাহ তুমি দয়া করে জাতির উপরে রাজি থাকো। আল্লাহ আমার আত্মীয় স্বজন বড় চাচা যান, তিনি আগে গতিশীল ছিলেন, ছোট চাচা খাজা মুজাম্মেল হক গতিশীল, তারা ইন্তেকাল করে গেছে। আমার ফুফিদের ভিতরে আমাদের মহব্বতের অনেক ফুফি ছিলেন, তারাও ইন্তেকাল করে গেছে। আল্লাহ তাদের রূপাকের হুজুরের সম্মান। আর আমার বাংলা আসাম তথা সারা বিশ্বব্যাপী অনেক ভক্ত আসে কাছে, তারা বাইরে থেকে হয়তো ভিডিও দেখতেছে, তারা হাত তুলে আছে। আল্লাহ আমরা যারা এখানে আছি এবং যারা বাইরে আছে সকলকে আমাদের সাথে একসাথে কবুল করে এবং আমাদেরকে তুমি আমাদের সব দোয়া তুমি ভালো ভালো দোয়ায় খায়। আমি করে মনে থাকে না, বুড়া হয়ে গেছে মনে থাকে না, দোয়ায় খায়, ভালো দোয়া করে। খালা বলছেন যে দোয়া অনেক সময় সংকেত বেশি বলবার যায়, আবুল তাবুল করবে, আসল জিনিস বা ইমান কামেল। রুজি রোজগারে বরকত, রুজি না থাকলে হবে নাকি? আল্লাহ তুমি আমার যারা মুরিদান ভক্ত আশিকান দেশ বিদেশ বাংলাদেশ আসাম থেকে কত লোক আসছে, আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি জেলের ধনী এবং অর্থের ধনী করে দাও এবং তাদের ইমানে কামেল দান করো। প্রত্যেককে তরিকতের সঠিক বানিয়ে দাও এবং তরিকতের খাদেম বানিয়ে দাও। খাদেম ছাড়া চলা যাবে না, আনসার বানিয়ে দাও। নবীজিকে যেরকম তুমি আনসার দান করছিলে মদিনা, আমাকে সেরকম দান করো এবং আমাকে এখানে মসজিদ করার তৌফিক দাও। অনেক বাধা, জমি জমা, অন্যান্য কেনার বাধা সব সহজ করে দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি। আমাদের কাজকে সহজ করে দাও এবং আমাদের বক্ষকে প্রশস্ত করে দাও। বক্ষ প্রশস্ত নাইলে তরিকার জ্ঞান পাইবা, বক্ষ প্রশস্ত করে দাও। আল্লাহ তোমার কাছে দোয়া চাই সকলের জন্য, নিজের জন্য চাই, আপনার ভাইদের জন্য চাই এবং জাকেরদের জন্য চাই। মুরিদান খাজা বলতেন যে আমার রুহানি আওলাদ, দেশমানি আওলাদ দেশে আমার বেশি ভালোবাসে। আমিও চাকরি পাইছি, ভালোবাসি, দোয়া করি সবসময়। আর আমার নিজের আওলাদ যারা আছে ছেলে মেয়ে, তাদের জন্য দোয়া করা লাগবে। এখন তাদের হায়দারদের জন্য দোয়া করি। আমি
নিজে মিষ্টিন আছি তরিকার কিছু খেদমত করে দেবে আল্লাহ তাকে হাইতে চাইবে চাই 7 বছরের হাইতে চাইবে আমার কলিজা করে থেকে তুমি তরিকা নিবন্ধনের দাও এবং ৭৭ বছর হাইতে চাই এবার দান করে আমার মাধ্যমে আল্লাহ তুমি এই মুযহাবের জন্য আমাদের এই তরিকার জন্য এক মহান ইমাম দান করো একজন একাধিক এবং মুজাদ্দিদ হিসাবে দান করো এবং আমার বৌমাকেও ৭৭ বছর হাইতে চাই এবার আমার 2 মেয়ে আছে না বললে বড় মেয়ে খাজা জান্নাতার ছোট মেয়ে খাজা খালসা তাদের ছেলে মেয়ে আছে লাটামণি আলী মায়ের আয়সা তাসমি যারা আমার জামাতা আছে 2 জন এদেরকে আল্লাহ পাক সকলকে হাইতে চাইবা ৭৭ বছর পর হাইতে চাইবা বড় হুজুর আমরা 2 জন একসাথে থাকতাম অসুস্থ তাকে ছেলেকে কামেলা দান করো দান করো আর এই যে থাকে থাকলে না তুমি তাদেরকে বলে দাদু পাকে সব এখানে খাবার মনে করলো হঠাৎ করে মনে করলো খাবার মারা গেছে তো এই মোজাবের জন্য কাজ করছে আল্লাহ তার কবরকে তুমি জান্নাত করছে আমার ভাই ডাক্তার মনোয়ার অস্ট্রেলিয়া থাকে বড় ডাক্তার তার স্ত্রী তার নাম ছিল সুরমা সে আমি অস্ট্রেলিয়া গেলাম খুব মহাব্বত গেলে তার সবচেয়ে ধোয়ার চাদর যেগুলো আর কাম ব্যবহার করছেন আমাকে ওই জায়গা ঘটা 3 জায়গা করে গেছে আল্লাহ তুমি ওই সুরমা কবরে সম্মান এবং তাকে মাফ করে দাও তার কবরকে জান্নাতুল ফেরদাউস তাকে আমার শ্বশুর শাশুড়ি তারা ইন্তেকাল করে গেছে কয়েক বছর আমি তাদের কবর জিয়ারত করে এসেছি এখান থেকে দোয়া করতে আল্লাহ তাদের কবরে সব দশ হয়ে যাও ফেরদাউস এর বাগান আমার বাবার যে শ্বশুর উনি জাকির কথা উনি এক দরবারের সাহেব হিসেবে দায়িত্ব পালন করছেন আল্লাহ তাকে তুমি হয়তো চাইবা শাশুড়ি তাকে হয়তো চাইবা আমি দোয়া করতেছি সকলের জন্য আপনাদের দুনিয়া খেরাতের কল্যাণ কামনা করি তরিকতের পথে প্রত্যেকে একজন সৈনিক হয়ে যান হয়ে যান এবং আমরা সকলেই মিলে আমি তো তাকায় দেখি যে না আমার চারদিকে আমরা সকলে একত্রিত হয়ে আগাই
দেখবেন যে আমরা অশান্তি হিম্মতুর রাসূল মানুষের হিম্মত পাহাড় উঠায় যায় ইনশাআল্লাহ। আর ফিলিস্তিনে মুসলমান বিগৃহীত অভিশপ্ত এই ইহুদিরা কি নির্বিচারে প্রায় 30,000 ফিলিস্তিনি নিরীহ শিশু মেয়ে হত্যা করলো। আল্লাহ তোমার কাছে বিচার চায়। ইহুদি অভিশপ্ত ইহুদিদেরকে বিনাশ করে দাও, ফিলিস্তিনিদের জয় দাও। এত রক্তের বিনিময়ে আল্লাহ তাদের স্বাধীনতা দেন। বাংলাদেশের সমৃদ্ধি স্থিতিশীলতা কল্যাণ শান্তি দান করে। আসামের ডাকে যারা আসছে কত রক্তের আসছে ইন্তেকাল আসামে ইন্তেকাল মনে পড়ে ওবায়দুল্লাহ আমি গেলে ওটা পারে না শুয়ে থেকে উঠে বুঝলে যাবো নাকি করি বাড়িতে থাকতাম রহমতের সময়টা দেখে একজন মানুষ একটা লোক ওই মাইক দিয়ে আল্লাহ ডাকে আল্লাহ অপরাধ ক্ষমা করে আমি তো অবশ্যই বিষয় বললাম যে আপনি যেই যে তরিকা সাদা বাবার যে আমল সব বজায় রাখবেন, এটা বজায় রাখেন। একটা জিনিস তাহলে আর কোনো ভয় থাকবে না যে একবারে সরাসরি চলে হয়েছে তার সে সফল কাম হচ্ছে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরে বেহেশতে বাগান। আসামের আব্বাস খলিফা সাহেব ইন্তেকাল করেন, তারও আছে নাম মনে থাকে। আমি সকলের জন্য দোয়া করছি আর যারা উপস্থিত আছে তাদের কল্যাণ মঙ্গল সবের দোয়া করতেছি। আপনাদেরকে আল্লাহর উদ্যোগের কদম হিসেবে বিদায় দিতেছি। আল্লাহ পাক প্রত্যেকে নিরাপদে এবং সমৃদ্ধির সাথে নিজ বাড়িতে থাকবেন। আমার আল্লাহ আসসালামু আলাইকুম। আমি ছোট আমি